সার্জিস আলম আজকে একটা বক্তব্য রেখেছে বাংলাদেশের যে উপদেষ্টা, সেইখানটায় দেখা যাচ্ছে কি যে ভারত বিরোধী যে ওরা প্রোপাগান্ডা এতদিন চালিয়ে এসছে, আজকেও ঠিক সেইভাবে আজকে একটা বক্তব্য রেখেছে। 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, সেই সময় নাকি ভারতের স্বার্থে তখন যুদ্ধে লিপ্ত হয়েছিল। তার কারণ ছিল হচ্ছে সেভেন সিস্টারকে বাঁচানোর জন্য আমাদের যে চিকেন নেক সেটাকে ভারত যাতে দখল না হয়, তার জন্য এই স্বার্থে নাকি বাংলাদেশকে সাহায্য করেছিল এবং বাংলাদেশের সাহায্য করে পাকিস্তান থেকে আলাদা করেছিল। সেটা সার্জিস আলমের নাকি পছন্দ নয়, বা ওরা জানতো না এটা অবৈধভাবে ভারত নাকি যুদ্ধ করেছিল ভারতের স্বার্থে। কিন্তু এইখানটাই দেখা যাচ্ছে কি যে এই সার্জিস আলম অ্যাকচুয়ালি জঙ্গি গোষ্ঠীর এক নেতায়, যেভাবে এসে এরা দেশটা দখল করে নিয়েছে এবং এরা ভারত বিরোধী এদের প্রোপাগান্ডায় এবং পাকিস্তানের হচ্ছে মদতপুষ্ট এক ধরনের জঙ্গিরা। এই জন্য এই ধরনের কথাবার্তা বলছে নাকি সেভেন সিস্টার রক্ষার্থে নাকি সেই সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল বিনা স্বার্থে। এই যে স্বার্থ উপলব্ধি করার জন্য যে আমাদের চিকেন নেক কাটার পরিকল্পনা ছিল নাকি ওই সময়, যে পাকিস্তান কেটে দিতে পারে, সেই জন্যই নাকি ভারত যুদ্ধে লড়েছিল। এটা ভারতের লোকের সাহায্যে ভারত যুদ্ধ করেনি, নিজেদের স্বার্থে করেছে। এই ধরনের প্রোপাগান্ডা ওদের দিন দিন এত বাজে বাজে কথাবার্তা বলা শুরু করেছে, যেটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের কাছে খুব একটা ন্যাক্কারজনক ঘটনা। দিন দিন ওরা কি চাইছে, এবং আজকে যেহেতু আজকে বাংলাদেশে বিশেষ করে একটা যুদ্ধ মহড়া হয়েছে, সেখানে ওদের উপদেষ্টা ডাক্তার ইউনিস বলেছে যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, আর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য এই মহড়া নাকি ওরা ওইখানে করেছে বাংলাদেশে। ভাই, ওরা কি চাইছে আমরা বুঝতে পারছি না। তবে একটা জিনিস যে পরিষ্কার, সেটা বাংলাদেশ যে একটা মানে ছায়াতলে যুদ্ধ চাইছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেটা কার ইন্ধনে? পাকিস্তান এবং চীনের ইন্ধনে এরা এই কাজটা করতে উপদেষ্টারা তৈরি হচ্ছে। কারণ তার সঙ্গে সেনাবাহিনীদেরও তৈরি করছে ওরা। এই জন্য আমরা চাইছি যে এই ধরনের উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু একটা করতে হবে, ভারতের থেকে কড়া ব্যবস্থা নিতে হবে এই সার্জিস আলমের বিরুদ্ধে। এবং যে সার্জিস আলম দিন দিন যে বাজে কথা বলেই যাচ্ছে, এর জন্য কিছু একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, এছাড়া আমাদের যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং যে বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে এবং বিভিন্ন রকমের এরা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশের এবং আমাদের ভারতের, সেটা ক্ষতি করার একটা পূর্ণ ষড়যন্ত্র চালাচ্ছে এই সার্জিস আলম এবং বাংলাদেশের যে সরকার উপদেষ্টারা তারা। এবং আমরা চাইছি যে সরকারের কাছে, এবং আমরা চাই যে ভারতবর্ষের থেকে একটা কড়া বিবৃতি দেওয়া হোক এবং পাকিস্তানের বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যেমন চাল, ডাল, গম এগুলো যাতে না যায় তারও ব্যবস্থা করা উচিত। না হলে এটা আস্তে আস্তে ওরা এমনভাবে এগিয়ে যাচ্ছে যে আমাদের দেশটাকে একটা যুদ্ধের সম্মুখীন করে তুলতে চাইছে এই বাংলাদেশের উপদেষ্টারা। জয় হিন্দ।